দরিদ্রতা আর একটা হচ্ছে দারিদ্র, এই দুইটা শব্দ হচ্ছে কারেক্ট, এই দুইটা হচ্ছে তুমি ব্যবহার করতে পারবা। বাট যদি কোথাও দেখো দারিদ্রতা, এখন খেয়াল করো দারিদ্রতা কেন ভুল। এখানে দেখো এই যে তা প্রত্যয়ের জন্য কি আদি স্বর কখনো পরিবর্তন হবে না, এটা শুধুমাত্র জাস্ট মূল শব্দের সাথে প্রত্যয়টা বসে যাবে, এর জন্য আদি স্বরের কোনো পরিবর্তন হবে না। এখানে যে এই যে আকারটা হয়ে গেছে, আদি স্বরের যে পরিবর্তনটা হয়েছে, এটা কি তা এর জন্য হয়? তা বসলে কি আদি স্বরের পরিবর্তন হয়? আমরা জানি তা বসলে আদি স্বরের পরিবর্তন হয় না। জফলা যদি বসে সেক্ষেত্রে অন্য কথা, বাট এখানে তা দিয়ে আদি স্বরের পরিবর্তন করে দিছে, এই জন্য এই বানানটা ভুল। তাহলে দরিদ্র শব্দের দুইটা আমরা পাই, একটা হচ্ছে কি হ্যাঁ 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 দা আকারটা, আদি স্বরটা তোমার ওখানে অ ছিল, দ অ ছিল, সেটা প্রত্যয়ের এই তোমার জফলার প্রভাবে হচ্ছে কি আদি স্বরে পরিবর্তন হয়, বাট তায়ের জন্য তো কোনো পরিবর্তন হয় না, আমরা জানি তা ডিরেক্টলি বসে যায়, তাই না? সো এখানে দেখো তা বসাইছে বসাইছে আবার এখানে কি আদি স্বরের পরিবর্তন করছে, তাহলে ভুল হয়েছে না? যদি তুমি তা বসাও তাহলে আদি স্বরের কোনো পরিবর্তন করতে হবে না, বাট এখানে কি করছে, তা বসাইছে বসাইছে আবার আদি স্বরে পরিবর্তন করছে। তার মানে দারিদ্রতা এই শব্দটা ভুল, মূল শব্দ হচ্ছে বা সঠিক শব্দ হচ্ছে দরিদ্রতা বা দারিদ্র। যদি তুমি দা দিয়ে লিখতে চাও তাহলে দারিদ্র, আর দা দিয়ে না লিখতে চাইলে তাহলে কি দরিদ্রতা। ক্লিয়ার? এই দিন অর্থাৎ এই যে যে তোমার বিশেষণ শব্দটা, এটাকে বিশেষ্য করতে কি ব্যবহার করতে পারি, হয় তয় আকার নাই তয় বয়, ঠিক আছে? তাহলে আমরা তয় আকারটা যদি ব্যবহার করি দিনের সাথে তাহলে কি হয়, দীনতা, ঠিক আছে? তার মানে এইটা হচ্ছে কারেক্ট শব্দ, মানে এইটা তুমি বিশেষণকে তা যুক্ত করে বিশেষ্য করলা একদম কারেক্ট এতে বা সঠিকভাবে, ঠিক আছে? তাইলে দীনতা যদি তুমি লেখো তাহলে সেটা সঠিক হয় যে দীনতা, ঠিক আছে? আবার এখন যদি তুমি জফলা ব্যবহার করে লিখো তাহলে কি হবে বলো তো? দিনকে যদি জফলা ব্যবহার করে লেখো তাহলে হয়ে যাবে দৈন্য, জফলা দিলা দন্তন্যর সাথে আর এই পাশে দীর্ঘ ইকারটা হয়ে গেল ওইকার, এই যে আদি স্বরের পরিবর্তন হলো জফলার ফলে, কিন্তু তায়ের ফলে কিন্তু কোনো আদি স্বরের পরিবর্তন হয় না। কিন্তু মূল শব্দটা দেখো দৈন্যতা, এখানে আদি স্বরের পরিবর্তন করছে করছে আবার শেষে কি দিয়ে দিছে, তা দিয়ে দিছে। যদি তুমি তা দাও আদি স্বরের কোনো পরিবর্তন হবে না, আদি স্বরের কোনো পরিবর্তন হবে না, মূল যে শব্দটা সেটাই থাকবে দিন, দীনতা। আর যদি জফলা করো তাহলে আদি স্বরের পরিবর্তন হবে, তখন শব্দটা হয়ে যাবে অন্য, যেমন দৈন্য। কথা ক্লিয়ার? তাহলে আমাদের মূল সঠিক শব্দ কোন দুইটা, একটা হচ্ছে দরিদ্র, দরিদ্রতা, দারিদ্র, আবার দিন, দীনতা, দৈন্য। ক্লিয়ার? তাহলে দৈন্যতা বলে কোনো শব্দ নাই, দারিদ্রতা বলে কোনো শব্দ নাই লিখবো, বা তুমি যদি জাস্ট খালি তাটা কেটে দাও তাহলে কিন্তু দৈন্য, এটাও ঠিক হয়ে যায়, তাই না? দৈন্যও কিন্তু একটা বিশেষ্য। তাহলে তোমরা এটা ভুল ধরতে পারছো যে এখানে হয় আমরা তা কাটবো, বা তা যদি রাখতে চাই তাহলে আমাদের লিখতে হবে কি দীনতা, তাই তো? দুইটা শব্দ হয় দীনতা, না হলে হচ্ছে গিয়ে এই দৈন্য। এটা গেল। আরেকটা বললা যে মধ্যে বানানে ভুল আছে, এখানে তয় তয় হবে, মানে এই যে তয় তয় ব হবে, তাই তো? এখন দেখো এখানে আরো 5টা শব্দ দেখতে পাচ্ছ না, আলস্যতা, ঐক্যতা, কার্পণ্যতা, সৌন্দর্যতা, সারল্যতা, এই বানানগুলা ঠিক আছে? হুম, মূল শব্দটা হচ্ছে অলস, তার মানে আমরা আগে আগে লিখবো অলস, তাই তো? অলস, পরে একটা তা দিয়ে দেবো, তাহলে কি হইলো অলসতা, ঠিক আছে? এটাকে আমরা জফলা দিয়েও করতে পারি, তখন শব্দটা কি হবে, এই যে জাস্ট খালি তাটা কেটে দিব, শুধু তাটা কেটে দিব, তাইলে হয়ে গেল আলস্য। কথা ক্লিয়ার? এবার আসো ঐক্যতা, ঐক্যতা কি হবে, ঐক্যতার মূল শব্দ কি, ঐক্যতার মূল শব্দটা কি, একতা, 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 ঠিক আছে? মানে এক, ঐক্যতার মূল শব্দটা তুমি যদি ধরো এক, এক থেকে আমরা ত আকার দিয়ে দিয়ে সেটাকে বিশেষ্য করে ফেললাম, হয়ে গেল একতা। আর আরেকটা অপশন কি আছে, জাস্ট খালি তাটা কেটে দেওয়া, ঐক্য, ঠিক আছে? তারপর দেখো কার্পণ্যতা, এটা কি হয়, হুম, হ্যাঁ মূল শব্দটা হচ্ছে কৃপণ, তাই তো? মূল শব্দটা হচ্ছে কৃপণ, হ্যাঁ কৃপণ, তারপরে আমরা একটা তা দিয়ে দিলাম, এই যে কৃপণতা, বা তাটা আমরা কেটে দিলাম, হয়ে গেল কি কার্পণ্য। কথা ক্লিয়ার? তারপরে শব্দটা দেখো কি আছে, সৌন্দর্যটা, হ্যাঁ যখন তা বসাবো মূল ওয়ার্ডটার সাথেই তা বসাবো, এখানে হচ্ছে তোমার ওই যে প্রত্যয়ের নিয়ম,
যে তা তা শেষে তা বসলে, তা প্রত্যয় বসলে আদি স্বরের কোনো পরিবর্তন হবে না। এখন বলো সৌন্দর্যতা, বলো কি হবে? হ্যাঁ, এক হইতে পারে কি সৌন্দর্য, আরেকটা কি হইতে পারে? সৌন্দর্য শব্দটা কোন জায়গা থেকে আসছে? সুন্দর থেকে আসছে। তাহলে কি হবে? সুন্দরতা। তোমার সুন্দরতা দেখে, বলে না, সুন্দরতা, বা কি বলা যায়, তা বাদ দিয়ে শুধু সৌন্দর্য। তোমার সৌন্দর্যে সে মুগ্ধ হলো। এখন সারল্যতা কি হবে? হ্যাঁ, এখানের মূল শব্দটা হচ্ছে সরল। মূল শব্দটা হচ্ছে সরল। আমরা এটার সাথে তা প্রত্যয় যোগ করে দিয়ে দিলে এটা হয়ে গেল সরলতা, অর্থাৎ বিশেষণ থেকে হয়ে গেল বিশেষ্য। আর আরেকটা অপশন আছে যে এই যে সারল্যতা যে বানানটা লিখছি, এটার তাটা কেটে দেওয়া। তা কেটে দিলে এটা জফলা দিয়ে এই যে সারল্য। কথা ক্লিয়ার? তাইলে আমরা এই যে তা বা তয় বয় দিয়ে হচ্ছে গিয়ে বিশেষণ থেকে বিশেষ্য, বা জফলা দিয়ে বিশেষণ থেকে বিশেষ্য করাটা কি পারবো কি পারবো না? এবং এই শব্দগুলো খুবই গুরুত্বপূর্ণ। দারিদ্র, তারপরে হচ্ছে তোমার ওই যে দারিদ্রতা, যেটা আসলে হচ্ছে দরিদ্রতা, তারপরে দীনতা, যেটাকে বলে যে দৈন্যতা, কিন্তু আসলে হচ্ছে দৈন্য, তারপরে এই যে তোমার আলস্য, ঐক্য, কার্পণ্য, সারল্য, সৌন্দর্য, এই শব্দগুলো খুবই গুরুত্বপূর্ণ। এগুলো থেকেই বেশিরভাগ সময় আমাদের কি আসে? বাক্যগুলো আসে, তাই না?